আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিউফুলি ভিক্টোরি। আজকে থেকে আমরা এসি সার্কিটের ফার্স্ট যে টপিকসটা দেখব সেটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে আমরা মূলত এসি সার্কিটে কী কী কাভার করব। এখন আমরা মূলত এসি ফান্ডামেন্টালের মধ্যে প্রথম যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে ওয়েভ ফর্ম বা ওয়েভ শেপ কীভাবে ড্র করতে হয়, আমরা সেই বিষয়গুলো দেখব এবং পরবর্তীতে আমরা দেখব যে আমাদের একটা অল্টারনেশন বা একটা সাইন ওয়েভ নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমেই আমরা যেটা করব যে ওয়েভ ফর্মের ধারণাটি পাওয়ার জন্য আমরা প্রথমে একটা সার্কেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটা কেমন হবে যে আমরা যদি একটা সার্কেল নিই, এখানে একটা সার্কেল এবং এই সার্কেলকে যদি আমরা ডিভাইডেড করি, আমরা জানি যে একটা সার্কেল কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে ডিভাইডেড করি তাহলে যে আমরা এক্সিস একটা পাবো, এটাকে আমরা যদি এক্স এক্সিস বলি এবং এখান থেকে একটা ডিভাইডেশন যদি দিই যেটাকে আমরা যদি ওয়াই এক্সিস বলি, সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যদি এটাকে এক্স এক্সিসের রেফারেন্স বলি, এটা হচ্ছে কত, 0 ডিগ্রি। এখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করি তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবো। এই জন্য আমরা যদি এই প্রথমে 0 ডিগ্রি থেকে এই টপ পর্যন্ত যাই, যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে π/2 অথবা 90 ডিগ্রি। এবার আমাদের যদি অপোজিট এক্সিসের উপরে আমরা যে পয়েন্টটা আছে এই পয়েন্টের দিকে আসি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে π অথবা 180 ডিগ্রি, কারণ এখানে একটা আমাদের রাইট অ্যাঙ্গেল এবং এখানে একটা রাইট অ্যাঙ্গেল। সিমিলারলি আমরা যদি এখানে চলে আসি এই পয়েন্টে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 270 অথবা 3π/2। আবার এখান থেকে যদি আমরা এই পয়েন্টে চলে আসি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2π বা 360। তো আমরা মূলত এটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সার্কেলকে ফার্স্ট যে হাফটা রয়েছে, এই হাফটা একটু সেপারেট করতে পারি। এই যে ফার্স্ট হাফ এবং নিচের যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এটা হচ্ছে এরকম করতে পারি। এখন আমরা তাহলে এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের π, এই যে টপ পজিশন যেটা, এটা হচ্ছে আমাদের π/2, এটা হচ্ছে আমাদের 3π/2 এবং এই পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের 2π। এখন আমরা এই সার্কেলের যে দুটো অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত থেকেই মূলত আমরা সাইন ওয়েভটা পেয়ে থাকি। তো সাইন ওয়েভটা কীভাবে হবে? সাইন ওয়েভটা যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা এক্সিস নিতে পারি। এই এক্সিস থেকে এখান দিক দিয়ে একটা এক্সিস নিলাম, যেখানে আমাদের এখানে একটা অর্ধবৃত্ত আসবে এবং এখানে একটা অর্ধবৃত্ত আসবে। আচ্ছা, আমি আরেকটু ভালো করে আঁকাই। এখানে একটা আমাদের অর্ধবৃত্ত এবং এখানে একটা অর্ধবৃত্ত। তাহলে এটাকে আমরা বলতেছি একটা সাইন ওয়েভ, যেটা কিনা আমরা একটা রেফারেন্স এক্সিস বলছি টি এবং এখানে একটা রেফারেন্স এক্সিস যেটা, সেটা হচ্ছে আমাদের, সেটা ভোল্টেজ হতে পারে বা কারেন্টের হতে পারে। তো আমরা ধরে নিলাম যে এটা একটা ভোল্টেজের ওয়েভ শেপ। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের π, এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের π/2 এবং এই পয়েন্টটা যেটা, এটা হচ্ছে আমাদের 3π/2 এবং এই পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের 2π। তো এটাকে আমরা সাইন ওয়েভ বলতে পারি। এখন এটাকে আমরা ইকুয়েশন দ্বারাও প্রুভ করতে পারি বা এটাকে আমরা অ্যাগ্রি করাইতে পারি। কিভাবে? আমরা যদি মেইন একটা ইকুয়েশন লিখি যে ভোল্টেজের জন্য ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেটা V = Vm sin থিটা। এক্ষেত্রে আমরা যদি এই পয়েন্টে যেহেতু রেডিয়ান অ্যাঙ্গেল, আমরা যদি থিটা = 0 ডিগ্রি বসাই তাহলে আমরা যেটা পাবো Vm sin 0। আর আমরা যেটা জানি sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে পুরো টার্মটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ইন দ্য আদার হ্যান্ড আমরা যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে sin 90 ডিগ্রি যে ভ্যালুটা, এটা হচ্ছে কত? 1। তাহলে যেটা আমরা পাবো V ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালুটা Vm sin 90 ডিগ্রি,
তাহলে এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1 মাল্টিপ্লাই বাই ভিএম, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিএম, অর্থাৎ 90 ডিগ্রি যে পয়েন্টটা, এই পয়েন্টটাই আমাদের কি হবে, এই ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে, যেটাকে আমরা বলতে পারি ভিএম। আচ্ছা, এখন যদি আমরা কজ ওয়েভের দিকে আসি, কজ ওয়েভের যেটা হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এই যে সাইন ওয়েভের কার্ভটা রয়েছে এখানে যদি আমরা লেফট শিফট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা একটা কজ ওয়েভ পাবো। অর্থাৎ আমরা যদি এখানে একটা এক্সিস চিন্তা করি, আমরা যদি একটা এক্সিস চিন্তা করি এবং এখান থেকে একটা এক্সিস চিন্তা করি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে টপ যে পজিশনটা রয়েছে, এই টপ পজিশন থেকে আমরা মূলত ড্র করা শুরু করব এবং এই পর্যন্ত। তাহলে এই যে ওয়েভটা পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে কজ ওয়েভ। সিমিলারলি কজ ওয়েভের জন্য আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস যদি এটা ভোল্টেজের জন্য চিন্তা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভিএম কস থিটা। এক্ষেত্রে আমরা যদি থিটার ভ্যালুটা 0 ডিগ্রি বসাই, যেহেতু আমরা টাইম এক্সিসে আমরা বসাচ্ছি কি একটা অ্যাঙ্গেল বসাচ্ছি, তাহলে 0 ডিগ্রি যদি বসাই তাহলে আমরা যেটা পাবো যে কস 0 ডিগ্রি যে ভ্যালুটা এটা কত 1, তাহলে আমরা পাবো পজিটিভ ভি ম্যাক্সিমাম। এই জন্য আমরা বলতে পারি যে এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট হবে। এখন আমরা আরও কিছু ওয়েভ দেখব। প্রথমত এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভটা কেমন হবে? স্কোয়ার ওয়েভটা যদি আমরা এখানে ড্র করতে চাই তাহলে আমরা যদি একটা রেখা নিই এবং এখান থেকে যদি একটা রেখা নিই তাহলে স্কোয়ার ওয়েভ যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা বক্স হবে, এইখানে একটা বক্স হবে। এই সিমিলার যে বক্সটা আমরা যদি কপি করে নিই এখান থেকে, আমরা একটু ভালোভাবে আঁকাই যে এখান থেকে চাইলে আমরা এটাকে কপি করতে পারি। এই যে এখান থেকে এটা কপি নিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার ওয়েভ। এখন আমরা যদি দেখি যে স্কোয়ার ওয়েভটা এখানে আমাদের যখন 0 হবে, এই ভ্যালুটা যখন 0 হবে এই সময় আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এখন এখান থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা যদি এটাকে 1 ধরি তাহলে এই 0 থেকে 1 টাইম পিরিয়ডের মধ্যে আমরা একটা হাই ভ্যালু পাবো। আর এখানে আমরা 0 থেকে বা 1 থেকে এটা 2 যে ডিউরেশনটা রয়েছে, যেহেতু এটা স্কোয়ার ওয়েভ অর্থাৎ আমাদের যে বেস এবং যে হাইটটা এটা স্কোয়ার থাকবে, তো এই সময় আমরা লো ভ্যালু পাবো। এখন আমরা যদি দেখি যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা কেমন হবে? ট্রায়াঙ্গুলার ওয়েভটা যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি আবার একটা এক্সিস নেই, এই যে একটা এক্সিস এবং এই দিক দিয়ে আর একটা এক্সিস যদি নেই, তাহলে আমরা যদি এটাকে ড্র করি, অন্য একটা কালার নেই হলুদ, তাহলে এই ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা হবে সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম থেকে শুরু হবে, দেন আমাদের ডাউন স্লপ বা ডিক্রিজিং স্লপ, দেন আমাদের এটা যাবে হচ্ছে ইনক্রিজিং স্লপ। এটাকে আমরা বলতেছি ট্রায়াঙ্গুলার ওয়েভ, যেটা কিনা এইটা থেকে এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে শুরু হবে, দেন 0 হয়ে নেগেটিভ ম্যাক্সিমামে যাবে, দেন এখানে পজিটিভ ম্যাক্সিমামে আসবে। এটাকে আমরা বলতেছি ট্রায়াঙ্গুলার ওয়েভ। এখন আমরা যদি সটুথ ওয়েভটা ড্র করি তাহলে যেটা হবে সটুথ ওয়েভটা এটা হবে হচ্ছে আমাদের প্রথমে এই যে 0 যে পয়েন্টটা রয়েছে এই 0 পয়েন্ট থেকে এক্সিসটা শুরু হবে, দেন এখান থেকে আমাদের নিচের দিকে আসবে, দেন এখান থেকে আবার উপরের দিকে যাবে, আবার এখান থেকে এই যে এই পয়েন্টে নিচের দিকে চলে আসবে। তো আমরা বলতে পারি যে এই যে পয়েন্টটা আমরা দেখতেছি এই যে 0 পয়েন্ট থেকে এই যে এইখানে 2 পাই পর্যন্ত আমাদের একটা ওয়েভ শেপ তৈরি হয়েছে এবং এটাকে আমরা বলতেছি সটুথ ওয়েভ। এখন আমরা মূলত যে জিনিসটা নিয়ে ডিল করব বা যে ওয়েভ ফর্মটা নিয়ে আমরা এসি সাইকেলে ডিল করব সেটা হচ্ছে সাইন ওয়েভ। তো সাইন ওয়েভ সম্পর্কে আমরা যদি A to Z জানতে চাই তাহলে আমরা যদি একটু সাইন ওয়েভটা ড্র করি, যে এখানে আমাদের
একটা এক্সিস আছে এক্স এক্সিস, সরি ওয়াই এক্সিস, এবং এখানে আরেকটা এক্সিস যদি আমরা ড্র করি সেটা হচ্ছে এক্স এক্সিস। ওকে রে, এখন আমরা এখানে যদি একটা সাইন ওয়েভ ড্র করি, সরি এখানে একটা সাইন ওয়েভ ড্র করতে চাই, তাহলে আমরা যেটা পাবো এই রকম একটা ওয়েভ শেপ আমরা ড্র করতে পারবো। এখন আমরা যদি খেয়াল করি যে এই পয়েন্টটা ছিল হচ্ছে 0, এই পয়েন্টটা ছিল হচ্ছে পাই, এবং এই পয়েন্টটা ছিল হচ্ছে 2 পাই, যেখানে এটাকে আমরা বলছিলাম টাইমের এক্সিস এবং এটাকে আমরা বলছিলাম ভোল্টেজ অথবা কারেন্টের এক্সিস। তাহলে আমরা যদি বলি যে এটা একটা ভোল্টেজের এক্সিস, তাহলে আমরা যেটা পাবো এই যে আমাদের ম্যাক্সিমাম যে ভোল্টেজ, যেটাকে আমরা বলতেছিলাম ভি ম্যাক্স, এইটুকু জায়গাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্প্লিটিউড। কি বলবো? অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড, ঠিক আছে। এবং আমরা এই যে 0 পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টটা, এই জায়গাকে আমরা বলবো হচ্ছে, এই অংশটুকে বলবো আমরা অল্টারনেশন, অল্টারনেশন, ঠিক আছে। এবং আমরা এই যে 0 থেকে পজিটিভ ম্যাক্সিমাম এবং 0 থেকে আমাদের নেগেটিভ যে ম্যাক্সিমাম ভ্যালুটা রয়েছে মাইনাস ভিএম, এই যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে পিক টু পিক, ভি পিক টু ভি পিক, পিক টু পিক ভোল্টেজ। আমাদের এই ভ্যালুগুলো ফান্ডামেন্টালি ম্যাথ করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় কম্পোনেন্ট। এবং আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি চিন্তা করতে চাই, তো ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা হচ্ছে যে সে একটি সেকেন্ডে, 1 সেকেন্ডে কি কতগুলো সাইকেল সম্পন্ন করে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এবং আমরা যদি এখানে দেখি যে এখান থেকে শুরু হয়ে একটা ওয়েভ আবার পুনরায় ওই 0 বিন্দুতে শেষ করতে একই দিক থেকে আমাদের যে সময়টা নিবে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম পিরিয়ড টি। এটাকে আমরা কি বলতেছি? টাইম পিরিয়ড টি। এবং ফ্রিকোয়েন্সি যেটা হবে, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা ডিনোট করছি, সেটা হবে 1/t, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পূর্ণ করছে। আমরা যদি এটাকে একটু ভালোভাবে লিখি, তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু n/t, অর্থাৎ টাইম পিরিয়ড এখানে আমাদের n হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে এরকম কতগুলো ওয়েভ সে সম্পন্ন করছে, এবং টি হচ্ছে এই একটা ওয়েভ সম্পন্ন করতে কী পরিমাণ সময় লাগছে। তো এগুলোই ছিল মূলত আমাদের একটা সাইন ওয়েভ নিয়ে আমাদের তাদের বিস্তারিত কম্পোনেন্ট। এর পরবর্তীতে আমরা একটি সাইকেল কত ধরনের হতে পারে বা কিভাবে সাইকেল সম্পন্ন হয়, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।